সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা তাহার চেয়ে বেশি সুন্দর দয়ার নবী মুস্তাফা। মোহাব্বতে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক ব্রাদার ইসলাম, মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখ লাখ শুকরিয়া যে আজ আপনি আমি সবাই এই পবিত্র মেহফিলে আসার এবং বসার তৌফিক দান পেয়েছি, তাই সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে আমিনার লাল মারুর দোলাল, জিনার নাম এখানে ওখানে আসমানে জমিনে হাদিসে কোরআনে মুমিনের জবানে জবানে এ নবীকে হাজির ও নাজির জেনে আপনি আমি সকলে মিলে উচ্চ স্বরে ভক্তি ভরে মোহাব্বতের সাথে আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম মুআজ্জাজ, সময় 12টা বাজতে চলেছে, আর 12টার সময় কিন্তু মানুষ ঘুমাবার আরামের তৈয়ারি করে। তো ব্রাদার, আপনারাও কিন্তু আমাকে চিনেন না আর আমিও আপনাদের চিনি না, তাই কি না? হয়তো আমি আপনাদের এলাকায় নতুন, আমি এসেছি মুর্শিদাবাদ অনেকই জায়গাতে, মানে এই জায়গাতে কিন্তু আমি নতুন। ইনশাআল্লাহ এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন কোরআন হাদিসের বাণী এবং চান্দাও আপনারা খুব সুন্দর দিয়েছেন। আমি ইনশাআল্লাহ চান্দা করব না, কিছু আপনাদের সম্মুখে নবী সম্পর্কে বয়ান রাখব, তারপর আমার বক্তব্য ইতি হবে। আমার পরে আবার আপনাদের প্রিয় বক্তা হযরত আল্লামা মাওলানা মতিউর রহমান সাহেব, উনিও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। কিন্তু আসন অভ্যাস মোতাবিক মন আমারও চাচ্ছে যে দুটা ছন্দ পড়বো। শোনার মুড আছে তো? কে কে শুনবেন না একবার হাত তোলুন তো। এই দেখেন, প্রথমেই কিন্তু মিস্টেক হয়ে গেছে। আমি বলেছি কে কে শুনবেন না। আচ্ছা, কে কে শুনবেন একবার হাত তুলে বলুন তো। একবার সবাই মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। আরেকবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরেকবার বলুন সুবহানাল্লাহ। নবীর দেশে চলো না, আর একটু জোরে বলো না, জিয়ারতে ওই মদিনা মদিনা মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা মদিনা মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আরে আমার নবী সোনার চাবি, তো জাহানের নূরের নবী, আমার নবী
সোনার ছবি তো জাহানের নূরের নবী আজ সেই নবীকে দেখার তোরে মন হলো মোর দিবানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না একটু পারলে হাত তুলে বলো না জিয়ারতে ওই মদিনা 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 স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা খোদা তোমার কাবা করে নিয়মতের মেহমান করে এ শ্রোতাদের আশা আল্লাহ এ শ্রোতাদের আশা আল্লাহ এ শ্রোতাদের আশা আল্লাহ কবুল করো রাব্বানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা 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 স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে আজ খাই বলা ডেকে ডেকে আজ ভুল করেছি ক্ষমা করো ভুল করেছি ক্ষমা করো ভুল করেছি ক্ষমা করো যাব আমি মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা যাই হোক ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইন আজকের প্রোগ্রাম হলো মাদ্রাসার উপলক্ষে তাই কি না আর মাদ্রাসা হলো নবীর ঘর যেখানে দূর দূরান্ত থেকে এসে এসে আপনাদের আমাদের ভাইরা লেখাপড়া করে ইলমে দ্বীন হাসিল করে আর নবী আমার বলেছেন তালাবুল ইলমু ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন মুসলিমা यानी প্রত্যেকটি নর নারীকে ইলমে দ্বীন শিখা ফরজ আছে বলুন সুবহানাল্লাহ প্রত্যেকটি নর নারীকে প্রত্যেক জনকে ইলমে দ্বীন হাসিল করা ফরজ আছে দোস্ত বন্ধুগণ ভাই মুআজ্জাজ সামাইন কিরাম তো আপনাকে আমাকে ইলমে দ্বীন হাসিল করতে হবে নিজের বেটাকে ইলমে দ্বীন হাসিল করাতে হবে কোরআন হাদিস শিখাতে হবে ব্রাদার এটা আপনার বলা হয়নি মৌলভী বনতে হবে হতে হবে মুফতি হতে হবে মুহাদ্দিস হতে হবে ব্রাদার কমসে কম এতটুকু জানতে হবে যেন নিজের বিবিকে তালাক থেকে বাঁচাতে পারে তাই কি না কমসে কম এতটুকু জানতে হবে যেন কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা হারাম কোনটা হালাল এই জিনিসগুলো আপনি আমি জানতে পারি এতটুকু কমসে কম ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা একদম ফরজে আইন আছে দোস্ত ফরজ আছে আদা করতেই হবে আমার নবী অন্য জায়গায় বলে উতলুবুল ইলমা লাউ কানা বিসসিন যদি মুলকে চীন যেতে হয় তোমাকে ইলমে দ্বীন হাসিল করতে হবে দোস্ত বন্ধুগণ ভাই আজ আপনাকে আমাকে মুলকে চীন যেতে হয় না প্রত্যেকটি জায়গাতে আজ মাদ্রাসা আছে মক্তব আছে ব্রাদার যেখানে যান আজ আপনার অন্য দেশ যেতে হবে না বিদেশ যেতে হবে না ইলমে দ্বীন হাসিল করার জন্য ব্রাদার আপনাদের নিজের গ্রামে মাদ্রাসা আছে নিজের বেটাকে পাঠান নিজের বেটিকে শিক্ষা দেন কি ইলমে দ্বীন দোস্ত তো আসুন আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি
আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হে নবী তুমি বলে দাও, জানিয়ে দাও, প্রচার করে দাও তোমার উম্মতীদের কাছে, যদি খোদাকে রাজি করতে হয়, যদি খোদাকে আপন করতে হয়, দোস্ত বানাতে হয়, তাহলে আমি নবীকে ভালোবাসো। হে নবী যে তোমাকে ভালোবাসবে, হে আমার বন্ধু যে তোমার হয়ে যাবে, আমি আল্লাহ অটোমেটিক তার হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ অটোমেটিক কার হব? তার হয়ে যাব। এটাই শুধু নয়, আরো বলছে, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যে আমার হাবিবের হবে, যে আমার বন্ধুর হবে, আমি তো তার হবই, সাথে তার জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে maaf করে দেব। সাথে আমি তার জিন্দেগী গুনাহ খাতাগুলোকে কি করব? maaf করে দেব। দোস্ত বন্ধুগণ ভাই, তো এখান থেকে বোঝা যাচ্ছে ভালোবাসতে হবে বেশি কাকে? কাকে? ঘুমিয়ে গেছেন কি? হ্যাঁ, এরকম লাগছে মনে হয় আপনারা ঘুমিয়ে গেছেন। একটু আওয়াজ যদি আপনারা আমার সাথ দেন, কেন একটা বক্তার জন্য শ্রোতা হলো পেট্রোল। কত আছে? বেনামি মায়েদের কাছ থেকে। সুবহানাল্লাহ। বারাদার মুআজ্জাজ সামাইন কিরাম, তো একটা বক্তার জন্য শ্রোতা হলো পেট্রোল। যেমন পেট্রোল না হলে বাইক চলে না, বক্তার জন্য শ্রোতা না হলে চলে না। ইনশাআল্লাহ শ্রোতা অনেক আছে, কিন্তু শ্রোতার মধ্যে শুধু একটু দম থাকতে হবে, তাই কি না? কেন? যে বারাদার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যত বলবেন তত আপনার লাভ আছে, আপনাদের লাভ, আর আমার শুধু হোসলা। বারাদার মুআজ্জাজ সামাইন কিরাম, তো আপনাকে আমাকে ভালোবাসতে হবে বেশি নবীকে। দোস্ত কেন? এই জন্য যে কবরে আপনি যাবেন, কবরে আপনি আমি যাব, কিন্তু ফিকির করে আপনার আমার নবী। জোরে বলো। হাসরে আপনি আমি যাব, ফিকির করে আপনার আমার নবী। মিজানে আপনি আমি চাপবো, চিন্তা করে আপনার আমার নবী। বারাদার জান্নাত আপনি আমি যাব, কিন্তু চিন্তা ফিকির করে আপনার আমার নবী। উম্মতকে বারাদার এত ভালোবাসে, উম্মতের জন্য আপনার বারাদার গারে হীরাই আপনার কান্না করেছে। উম্মতের জন্য শুধু এ আপনার দুনিয়ার বুকে যে কান্না করেছে, দুনিয়ার বুকে যে উম্মতি উম্মতি বলেছে, এটাই নয়। আপনার আমার নবী মুস্তাফা যখন আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের নূর দ্বারা হাবিবের নূরকে সৃষ্টি করলেন, তখনও আপনার আমার নবী মুস্তাফা উম্মতকে ইয়াদ করেছে, তখনও উম্মতকে ইয়াদ করেছি। কেমন করে? আপনি আমি বলবো কেমন করে। তো আসুন বারাদার, যখন আপনার কি করলেন, আপনার আমার নবীর নূরকে বানালেন, তৈরি করলেন, তো আপনার আমার নবী মুস্তাফার নূর 2 রাকাত শুকরানা নামাজ পড়েছেন। জোরে বলো। বারাদার বন্ধুগণ ভাই মুআজ্জাজ সামাইন কিরাম, আপনার আমার দয়ার নবী মুস্তাফার নূর 2 রাকাত শুকরানা নামাজ পড়েছে, কিন্তু আপনি আমি নামাজ পড়ি বারাদার 2 রাকাত নামাজ যদি লাগে তো 2 রাকাত 2 মিনিট লাগবে, তাই কি না? 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিট লাগবে, 4 রাকাত নামাজ 4 মিনিট লাগবে। আপনার আমার দয়ার নবী মুস্তাফার নূর সেদিন আপনার 2 রাকাত নামাজ পড়েছিল। 2 রাকাত নামাজ 2 মিনিটে 4 মিনিটে পড়ে 2 রাকাত নামাজ পড়তে 20,000 বছর লেগেছিল। আপনি আমি বলবো নবীর বয়স তো 63 বছর। দোস্ত বন্ধুগণ ভাই, আমি দুনিয়া আসার পরের কথা বলছি না। নবী মুস্তাফার নূরকে যখন সৃষ্টি করে, তখন আদমকেও বানাইনি, তখন মুসাকে বানাইনি, তখন ঈসাকে বানাইনি, তখন আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারা ফেরেশতা মালায়েকাকে বানাইনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা
যখন নিজের হাবিবের নূরকে বানালো, আপনার আমার নবী মুস্তাফা দুরাকাত শুকরানা নামাজ 20,000 বছরে পড়লেন। কেমন করে পড়লেন? আপনার আমার নবী যখন তাকবীর তাহরিমা yani নিয়ত করে 1000 বছর সেই জায়গাতে আপনার কেটে দেয়। আপনার আমার দয়ার নবী মুস্তাফা সানা পাঠ করে, সানা পড়ার পরে 1000 বছর আবার আপনার কেটে দেয়। আপনার আমার নবী মুস্তাফা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে 1000 বছর আবার এখানে কেটে দেয়। আপনার আমার নবী মুস্তাফা আপনার কি করে জানেন দোস্ত বন্ধুগণ ভাই? সূরা পাঠ করে, সূরা পাঠ করার পরে আবার 1000 বছর কেটে দেয়। আপনার আমার দয়ার নবী মুস্তাফা রুকুতে যায়, আবার 1000 বছর কেটে দেয়। আপনার সামনে আল্লাহু লিমান হামিদা বলে যখন দাঁড়ায়, আবার 1000 বছর কেটে দেয়। আপনার আমার দয়ার নবী মুস্তাফা আপনার সাজদাতে যায়, 1000 কেটে দেয়। আবার সাজদা থেকে জালসাতে আসে, আবার 1000 বছর কেটে দেয়। আবার সাজদাতে যায়, 1000 বছর কেটে দেয়। এইভাবে আপনার দ্বিতীয় রাকাত আদা করে, ডান দিকে সালাম ফিরায়, 1000 বছর কেটে দেয়। বাম দিকে সালাম ফিরায়, 1000 বছর কেটে দেয়। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজি, যখন দুরাকাত নামাজ আপনার 20,000 বছরে আপনার মুকাম্মাল হয়ে গেল, আমার আল্লাহ বলেছেন হাবিব আয় আমার বন্ধু, বলো 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 বলো, আজ তুমি আমায় রাজি করে দিয়েছো, আজ তুমি আমায় খুশি করে দিয়েছো, আজ তুমি আমার কাছ থেকে চাচ্ছ তো কি চাচ্ছ বলো? আমার কাছ থেকে আজ যা চাবে আমি আল্লাহ তোমায় তা দেব। বেরাদার দোস্ত বন্ধুগণ ভাইয়েরা, আপনার কথাটা শুনতে নাই। আপনি আমি যদি হতাম তাহলে বলতাম আল্লাহ আমাকে একটা সোনার ঘর বানিয়ে দাও। আপনি আমি যদি হতাম তাহলে বলতাম আল্লাহ হে রব্বুল আলামিন আমাকে আপনার সোনার বাড়ি বানিয়ে দাও, আমাকে গাড়ি দাও, আমাকে টাকা দাও, আমাকে পয়সা দাও। কিন্তু আপনার আমার দয়ার নবী মুস্তাফা বলছে এ রব্বুল আলামিন। বন্ধুগণ ভাই মুআজ্জাজ সামাইন কিরাম, তো আপনার আমার দয়ার নবী মুস্তাফা বেরাদার মুআজ্জাজ সামাইন কিরাম, আল্লাহ বলছে বন্ধু চাও, আজ যা চাবে আমি আল্লাহ তোমায় তাই দেব। তো আপনার আমার নবীর নূর সেদিন বলেছিল আল্লাহ আমি চাইবো তো কি চাইবো? আমি ঘর চাইবো না, বাড়ি চাইবো না, বিল্ডিং চাইবো না, দালান চাইবো না। আমি জানি তুমি আমাকে একদিন দুনিয়ার বুকে নবী হিসাবে পাঠাবে, আর আমার উম্মত হবে। আল্লাহ আমার উম্মতেরা চলতে ফিরতে উঠতে বসতে গুনাহ করবে। হে রব্বুল আলামিন, হে পাক পরওয়ারদিগার, আমি এটাও জানি যে তুমি একটা এমন রাস্তা বানাবে জাহান্নামের উপরে, সেই রাস্তাটাকে বিছাবে যেটার নাম হলো ফুলসিরাত। আল্লাহ চুলের থেকে যেটা পাতলা, তলোয়ারের থেকে যেটা ধার। আল্লাহ আমার উম্মত গুনাহগার, এত আপনার বড় বড় পাহাড়ের ভার নিয়ে কেমন করে এই রাস্তাটা পার হবে? আল্লাহ আমার উম্মত তো এই রাস্তা পার হতে পারবে না। তাই আমি নবী আজ এমন কিছু চাইবো না, একটাই জিনিস শুধু চাই, আল্লাহ সেই দিন আমার গুনাহগার উম্মতকে মাফ করে দিও। জোরে বলো, একটু মোহাব্বতে বলো, আল্লাহ সেই দিন আমার এই গুনাহগার উম্মতকে কি করিও? মাফ করে দিও, ক্ষমা করে দিও। দোস্ত বন্ধুগণ ভাই মুআজ্জাজ সামাইন কিরাম, তো দেখেন ফুলসিরাত পার হব আপনি আর আমি, আর বেরাদার চিন্তা করছে আপনার আমার নবী। জোরে বলো, ফিকির করছে আপনার আমার নবী, আপনার আমার ফিকির নাই, আপনার আমার চিন্তা নাই। দোস্ত বন্ধুগণ ভাই কবি বলছেন তাই, দেখুন কি বলছে, মন যদি দিতে হয় নবীকে দেও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি
বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আজি মোদের দুঃখ বেদনা সইতে তো পারি না, সেই নবীজির মুহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। শহরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার ইতিম গুনাহগার জান্নাত পেয়ে যায়। শহরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। উম্মতের পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ওগো সারা জীবন কেঁদেছিল এই যে দুনিয়ায়, জোরে বলুন ভাই, সারা জীবন কেঁদেছিল এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদে আপন রোজায়, সারা জীবন কেঁদেছিল এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদে আপন রোজায়। আইরে জানের থেকে বেশি তাকে, জানের থেকে বেশি তাকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, তো ভালোবাসবেন বেশি কাকে? নবীকে। আপনি আমি নবীর আশিক, আপনি আমি নবীর প্রেমিক, আপনি আমি নবীর দেওয়ানা, আপনি আমি নবীর মাস্তানা। ব্রাদার, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আজ আপনি আমি নিজেকে বলছি নবীর দেওয়ানা, আজ নিজেকে বলছি নবীর আশিক, কিন্তু দেখবেন নবীর আশিকদের নামাজ নাই, তাই কি না? নবীর আশিকের নামাজ নাই। যে নবী আপনার আমার মেরাজ থেকে নামাজ নিয়ে এসেছে, তোহফা হিসাবে আল্লাহ দিয়েছে বান্দার জন্য। বেরাদার বন্ধুগণ ভাই, যে আপনার আমার নবী বলেছেন কি, যে নামাজ হলো আমার চোখের ঠান্ডা, আর আপনি আমি নবীকে ভালোবাসি, নামাজ পড়ি না। কেমন আপনি আমি নবীর আশিক? দোস্ত বন্ধুগণ ভাই, একটুখানি এদিকেও যাই, দেখুন আমার নবী মুস্তাফা যখন মেরাজের রাত্রি মেরাজ করে যখন আপনার আসছিলেন, আসার পথে এমন একটা দল দেখলো, যেই দলটার মাথার মধ্যে শুধু বড় বড় হাতুড়ি দিয়ে মারছে। কি করছে? হাতুড়ি দিয়ে তার মাথাতে মারছে। বেরাদার বন্ধুগণ ভাই, মাথার মধ্যে যখন মারে, আপনার আমার দয়ার নবী মুস্তাফা দেখে অবাক হয়ে গেল। বেরাদার, মাথাতে মারে, মাথার মগজ যেন বান হয়ে যায়। লোকগুলো আপনার চিৎকার করে, তাদের চিৎকার কেউ শুনতে চায় না, তাদের চিৎকার গুলো বেরাদার কেউ শুনে না। যখন তাদের চিৎকার কেউ শুনছিল না, বেরাদার আপনার আমার দয়ার নবী মুস্তাফা জিবরিল আমিনকে বলছে, জিবরিল ব্যাপারটা কি বলো, এই লোকেরা কারা একটুখানি বলো, এদেরকে এভাবে কষ্ট কেন দেয়, এদেরকে এভাবে মারানো কেন হয়, একটুখানি বলো। এরা কারা? এরা দুনিয়ার বুকে এমন কি পাপ করেছে, এরা দুনিয়ার বুকে এমন কি গুনাহ করেছে, একবার বলো। আপনার মালাক জিবরিল আমিন বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এগুলো আপনার
উম্মতের মধ্যে আপনার উম্মত হুজুর এরা দুনিয়ার বুকে এমন কিছু পাপ করেনি হুজুর এরা দুনিয়ার বুকে নামাজ ছেড়ে দিয়েছিল ওগো নবী এরা নামাজ পড়েনি আর নামাজ না পড়ার কারণে এদেরকে এই সাজাটা শুধু আজকে নয় কিয়ামত পর্যন্ত এই সাজাটা বেনামাজির হতে থাকবে বেনামাজির সাজা এমন হতে থাকবে দোস্ত বন্ধুগণ ভাই আপনি আমি তো নবীর আশিক আপনি আমি কি চাই যে এই সাজাটুকু আপনি আমি পাবো এই সাজা কি আপনি সহ্য করতে পারবেন বাবাজি বন্ধুগণ ভাই আপনি আমি এই সহ্য করতে পারবো না দোস্ত এটাই শুধু নয় আসুন না একটুখানি এগিয়ে যাই নবী আমার বলছে একটা বেনামাজির কবরে একটা ন দুটা নয় তার কবরে 99টা বিষাক্ত সাপ পড়ে দেবে তার কবরে 99টা বিষাক্ত সাপ পড়ে দেওয়ানো হবে এ বেরাদার এই সাপগুলো কেমন হবে দুনিয়ার বুকে যেমন সাপ গো এমন কি হবে না 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 দুনিয়ার সাপের মতন হবে না এই সাপ যদি একটা বিষাক্ত পাহাড়ের উপর আপনার ঠক্কর লাগায় পাহাড় চুরমার হয়ে যাবে এই সাপ যদি দুনিয়ার বুকে একটা এসে শুধু একবার নিঃশ্বাস নেয় তার গর্ভের তাপে দুনিয়ার মানুষ মরে যাবে দুনিয়ার মানুষ ধ্বংস হয়ে যাবে বাবাজি বন্ধুগণ ভাই যদি একবার নিঃশ্বাস নেয় তাহলে দুনিয়ার মানুষ মরে যাবে ধ্বংস হয়ে যাবে আপনি একটু ভেবে দেখুন একটা বেনামাজির কবরে আপনার 99টা বিষাক্ত সাপ দিবে ওই লোকটা কেমন করে সহ্য করবে আপনি আমি নামাজ পড়ছি নাও নিজেকে বলি নবীর দেওয়ানা এ বাবাজি বন্ধুগণ ভাই এ তো বেনামাজির আপনার ছিল তার কবরে এমন সাজা হবে কিন্তু দেখুন যারা দুনিয়ার বুকে নামাজ পড়বে যারা দুনিয়ার বুকে ইমানদার হবে যারা দুনিয়ার বুকে মুমিন হবে যারা আপনার ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে কবরে যাওয়ার পরে তার কবর লম্বা চওড়া হয়ে যাবে কবরে যাওয়ার পরে তার কবর আলোকিত রোশনি হয়ে যাবে শুধু নয় তার কবর এমন কি বেরাদার তার কবরের পাশ দিয়ে একটা নহর তৈরি হবে এ বাবাজি বন্ধুগণ ভাই একজন খিদমতকারীওয়ালা তার পাশে বসে থাকবে তার সেবা করবে তার খিদমত করবে যখন আপনার তার সেবা খিদমত করবে দোস্ত বন্ধুগণ ভাই এ আপনার নামাজি ব্যক্তিটা বলবে আপনি কে গো আপনি আমার সেবা করতেছেন আপনি আমার খিদমত করতেছেন কারণটা কি একটুখানি বলো দোস্ত বন্ধুগণ ভাই ও বলবে আপনি কি দুনিয়ার বুকে নামাজ পড়তেন বলে হ্যাঁ 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 আমি দুনিয়ার বুকে নামাজ পড়তাম আমি দুনিয়ার বুকে আল্লাহর ইবাদত করতাম দুনিয়ার বুকে নামাজের অনেক খিদমত করতাম এ বাবাজি বন্ধুগণ ভাই উনি বলবে তাহলে আপনি আমায় চিনতে পারেননি আমি হলাম সে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আপনার কবরে পাঠিয়ে দিয়েছে যেমন আপনি দুনিয়ার বুকে আমার খিদমত করেছিলেন তেমনি আজ থেকে কিয়ামত পর্যন্ত তোমার কবরে আমি 5 ওয়াক্ত নামাজ খিদমত করতে থাকব আমি তোমার কবরে 5 ওয়াক্ত নামাজ কিয়ামত পর্যন্ত তোমার খিদমত করতে থাকবো দোস্ত বন্ধুগণ ভাই আপনি আমি যেমন আপনার দুনিয়ার বুকে কর্ম করব যেমন কাম করব তেমন ফল কবরে আপনার আমার হবে দোস্ত আপনি আমি আজ মৃত্যুটাকে ইয়াদ করছি না চিন্তা করছি না কিন্তু দেখুন আমার নবীর কাছ থেকে শুনুন যে কত আপনার ভয়ানক মৃত্যুটা কত যন্ত্রণা বেরাদার মৃত্যুর সময় মানুষ কত কষ্ট পায় বেরাদার আপনি শুনেছেন হয়তো ঘটনা আপনার আমার দয়ার নবী মুস্তাফার রূহখানা যখন কবজ করার জন্য আসলেন কে আসলেন মালাকুল মউত একজন এরাবি সেজে কি সেজে একজন
বেরাদার বন্ধুগণ ভাই বাবাজি একজন এরাবি সেজে মালাকুল মত আপনার আসলেন। আসার পর দরজার মধ্যে আওয়াজ দিল, আওয়াজটুকু দিতে নাই। ওই সময় আমার দয়ার নবী মুস্তাফা আরাম করতেছিলেন, অসুস্থই ছিলেন। আর তার খিদমতে তার বেটে ফাতেমা যেন সেবা করছেন, খিদমত করতেছে। যখন খিদমত আর সেবা করছে এমনি সময় দরজার মধ্যে আওয়াজ দিয়ে দিল। ফাতেমা ভিতর থেকে বলে, কে গো, কে আপনি কে একটুখানি বলো, আমি তো আপনাকে চিনতে পারলাম না। দোস্ত বন্ধুগণ ভাই আপনার বাইরে থেকে বলছেন, শুনো গো আমি হলাম একজন এরাবি, আপনার আসার কারণটা কি একটুখানি বলো। আমি রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে চাই, রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, রাসূলুল্লাহর সঙ্গে দেখা করতে চাই। ফাতেমা বলছেন, শুনো গো আমার আব্বাজান এখন আরাম করতেছে, আমার আব্বাজান এখন ঘুমাচ্ছে, আপনি চলে যান, চলে যান, চলে যান, আপনি কোন সময় আরো আসবেন। দোস্ত বন্ধুগণ ভাই মালাকুল মত আপনার এরাবি সেজে আবার এসেছে, আবার তাকে তাড়িয়ে দিয়েছে, দ্বিতীয়বার এসেছে। আবার ফাতেমা বলছে, আপনি কে, আপনার বাড়ি কোথায়, আপনি কোথায় থেকে এসেছেন একটুখানি বলেন। আমি হলাম একজন এরাবি, দরজাটা কি খোলা হবে, আমি রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে চাই, রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ফাতেমা আবার বলতে চেয়েছিল, আপনি আপনার চলে যান, চলে যান। এমনি সময় আপনার আমার দয়ার নবী মুস্তাফা ফাতেমার হাতটুকু ধরে বলছেন, মারে মা, হে বেটে ফাতেমা, যাকে তুমি তাড়িয়ে দিচ্ছ মা, তুমি কি তাকে চিনতে পেরেছো? বলছেন, আব্বাজি না 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 না, আমি তো তাকে চিনতে পারিনি, তবে একটা জিনিস জানি, সে আমাকে একটা পরিচয় দিয়েছে, সে নাকি একজন এরাবি। আব্বা গো এটাই আমি জানি, অন্য আর আমি এমন কিছু জানি না। আপনার আমার দয়ার নবী মুস্তাফা বলছে, বেটি রে, ও বেটি ফাতেমা, সে কোনো এ দুনিয়ার এরাবে নয়, এ বেটি কোনো আপনার শামসিলিয়ার এরাবে নয়, মক্কা মদিনার এরাবে নয় রে। এ বেটি ফাতেমা, এ হলো কে জানো, যে আপনার একজন স্ত্রী আপনার স্বামী হারা হয়, স্বামী বিবি হারা হয়, আর সন্তান আপনার বাপ হারা হয়, আর বাপ আওলাদ হারা হয়ে যায়। আরে বেটি, এর নাম হলো মালাকুল মত। কি নাম? এর নাম হলো বেটি মালাকুল মত। এ বেটি, সারা পৃথিবীর মানুষের রূহ কবজ করানো হয়, কারো বাড়িতে মালাকুল মত এজাজত নিয়ে যায় না। এটা তোমার সেই বাবার দরবার, যেই বাড়িতে মালাকুল মউত বিনা এজাজতে আসে না। জোরে বলো, বিনা এজাজতে আসে না। দোস্ত বন্ধুগণ ভাই, তবে আপনার আমার দয়ার নবী মুস্তাফা বলছে, বেটি রে, আজ তুমি তাকে ফিরিয়ে দেবে না মা, দরজাটা খুলে দেবা, মা তাকে ভিতরে আসতে দেবা। দোস্ত বন্ধুগণ ভাই, কথাটা শুনতে নাই। ফাতেমা আফসোস করে বললেন, তাই আব্বা, ঠিক আছে আমি তাই করব। দরজাটা খোলানো হলো। বেরাদার বন্ধুগণ ভাই, মালাকুল মত আপনার আমার দয়ার নবীর ঘরে প্রবেশ করে তো দরুদ শরীফ পড়তে পড়তে, জোরে বলো, আপনার আমার দয়ার নবী মুস্তাফার ঘরে প্রবেশ করলো। করার পর সালাম হলো। সালাম দেওয়ার পর যখন আপনার আমার নবীর কাছে পৌঁছে গেল, আপনার আমার দয়ার নবী মুস্তাফা বলছে, মালাকুল মত
ব্যাপার কি, কারণটাকে একটুখানি বলো। আজ তুমি হঠাৎ করে তুমি আমার ঘরের ভিতরে এলে, ব্যাপার কি একবার বলো। বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি বলবো, বলার মতন তো এমন আর কিছু নাই। আপনি তো জানেন আমার আল্লাহ আমাকে ডিউটি কোন দিয়েছে। বলে হ্যাঁ আমি তো জানি, তবে তুমি এসেছো তো কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ তাআলা আপনাকে পাশে রাখতে চায়, আল্লাহ আপনাকে সাথে রাখতে চায়, আল্লাহ আপনাকে দেখতে চায়, আল্লাহ আপনাকে আপনার সঙ্গে রাখতে চায়। এই জন্য আল্লাহর হুকুম হয়ে গেছে, নবী গো আপনার রূহখানা কবজ করতে হবে। হুজুর আপনি কি বলছেন বলেন, একটুখানি আপনার বলতে হবে। আপনার আমার দয়ার নবী মুস্তাফা আপনার বেরাদার কথাটুকু শুনতে নাই। মালাকুল মউতকে বলছে কি মালাকুল মউত, তাহলে দেরি কিসের, তুমি আমার রূহটা কবজ করে নাও। দোস্ত বন্ধুগণ ভাই, মালাকুল মউত বলছেন নবী গো আল্লাহর এটাও হুকুম হয়েছে। আমার আল্লাহ আসার পথে বলেছে মালাকুল মউত আমার বন্ধুর রূহটা তো তুমি কবজা করবে, তবে ইজাজত নেবে। আমার বন্ধুকে জিজ্ঞেস করবে, আমার বন্ধু যদি দুনিয়ার বুকে আপনার থাকতে চাই থাকতে দিবে, আর বন্ধু যদি আসতে চায় তাহলে নিয়ে আসবে। কেন জানো, এ মালাকুল মউত আমার বন্ধু যাহাতে রাজি, আমি আল্লাহ তাহাতে রাজি। আমার বন্ধু জাগাতে রাজি, আমি আল্লাহ তাগাতে রাজি। ও আমার মালাকুল মউত, তুমি আমার বন্ধুর কাছ থেকে ইজাজত নেবে। মালাকুল মউত বলছেন নবী গো আপনি এবার বলেন, আপনার আমার দয়ার নবী মুস্তাফা বলছে মালাকুল মউত আল্লাহর হুকুম, আল্লাহর কানুন, আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যার ভিতর জান, যার ভিতরে প্রাণ, তাকে দুনিয়া ছাড়তে হবে। দুনিয়ার আপনার বেরাদার একদিন শেষ হয়ে যাবে। দুনিয়াটা আপনার আমার জন্য আপনার বাবা মুসাফির খানাও, একদিন আপনার আমারও চোখ দুটা বন্ধ হয়ে যাবে। তাই আপনাকে আমাকে আখিরাতের ব্যাপারে বেশি চিন্তা করতে হবে। আপনাকে আমাকে আপনার আখিরাতের চিন্তাটা বেশি করতে হবে। কেন জানেন বেরাদার, এটা তো হলো একটা খেতি বাড়ি। যেমন আপনি আমি ব্যবসা করি, সারাদিন ব্যবসা করার পর সন্ধ্যাবেলা হিসাব করি, এমন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে। আল্লাহ তাআলা কাউকে 60 বছর জিন্দেগি দিয়েছে, আমার আল্লাহ কাউকে 70 বছর দিয়েছে, কাউকে 80 বছর দিয়েছে, আমার আল্লাহ কাউকে 100 বছর দিয়েছে। দেওয়ার পর দুনিয়ার বুকে পাঠিয়েছে। আর আমার আল্লাহ বলছে বান্দারা, আমি প্রত্যেকটা মানুষের কাছে দুটা করে ফেরেশতা দিয়েছি, একজন নেকি লিখবে, একজন গুনাহ লিখবে। তোমার ওজন যেদিকে হবে তুমি সেদিকে যাবে। গুনাহ করলে জাহান্নাম যাবে, আর নেকি করলে জান্নাত পাবে। এই দুনিয়ার মধ্যে তোমার আপনার এটা হলো একটা কি খেতি বাড়ি। তুমি খেতি আপনার লাভ করো, কেমন করে করবে করো। কেউ শুধু খায়, কেউ জানা করে, কেউ শরাব পান করে, কেউ আল্লাহর ইবাদত করে, কেউ জিকির আজকার করে, কেউ তাসবিহ তাহলিল করে। কিন্তু বাবাজি বন্ধুগণ ভাই, আপনাকে আমি বোঝাতে চাই, নবীকে আপনি আমি ভালোবাসি। নবীকে ভালোবাসার সাথে সাথে আল্লাহর ইবাদত করুন, নামাজ ছেড়ে দেবেন না। দোস্ত বন্ধুগণ ভাই, কবরে আপনার বেরাদার যাওয়ার পরে, যখন আপনার বেরাদার এই কবরে যাবেন, কবরটা আপনার না হলে এটা আপনার এদিকের মাটি ওদিকে চাপাবে। হাসরে যাবেন, সর্বপ্রথম আপনার আমার বেরাদার নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে। আপনি তখন কোন মুখ দেখাবেন? দোস্ত বন্ধুগণ ভাই, তাই বলছি নিজের ঈমানটাকে মজবুত করুন, আল্লাহর ইবাদত বেশি বেশি করুন, আল্লাহকে রাজি করুন। দোস্ত বন্ধুগণ ভাই, দেখুন আপনার মালাকুল মউত বলছেন নবী গো, আপনি বলেন কি বলছেন? আপনার আমার নবী বলছে মালাকুল মউত
উম্মত আমার রূহটা তো কবজ করবে, আমি তোমায় কবজ করার ইজাজত দেব। কেন জানো? আজ না হলে কালকে যেতে হবে, এক না একদিন দুনিয়া ছাড়তে হবে। যেহেতু দুনিয়া ছাড়তে হবে রে, তাই আমি তোমায় বলতে চাই, তোমার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। নবী গো, কথা কি একটু বলো? বলছে কথা হলো এটা, এই মালাকুল মউত আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী আপনার আছে, যত রাসূল আছে, সবারই উম্মত আছে। তুমি নবী রাসূল আপনার উম্মত সবারই রূহ কবজ করেছো। তোমার জানা আছে আপনার রূহ কবজ করার সময় মানুষ কতটা কষ্ট পায়, রূহ কবজ করার সময় মানুষ কতটা যন্ত্রণা পায়। বলছেন নবী গো, হ্যাঁ আমার জানা আছে, আমাকে একটু জানাও, আমি একটু শুনতে চাই। মানুষ রূহ কবজ করার সময় কতটা কষ্ট পায়। মালাকুল মউত কথাটা শুনতে নাই, থর 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 করে কেঁপে কেঁপে যায়। আপনার আমার নবী বলছে মালাকুল মউত মৃত্যুর যন্ত্রণা শোনার সঙ্গে সঙ্গে তুমিও কাঁপতে লেগেছো কেন? একবার বলো। বলছেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কি বলবো দুঃখের কথা। ওগো নবী, মানুষ এতটাই কষ্ট পায়, আমি মালাকুল মউত সহ্য করতে পারি না। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাকে এই ডিউটিটা দিয়েছো তো দিয়েছো কেন? মানুষ এতটা কষ্ট পায়। আপনার আমার নবী বলছে মালাকুল মউত রে, একবার বলো না মানুষ কষ্ট কতটা পায়, একবার বলো না। দোস্ত বন্ধুগণ বাবারা, আপনার আমার নবীকে মালাকুল মউত বলছেন নবী গো, যদি একটা মানুষকে একসাথে 1000 তলোয়ার দিয়ে কোপানো হয়, নবী 1000 তলোয়ার দিয়ে কপালে যা কষ্ট লাগে, নবী তার থেকে মৃত্যুর সময় মানুষ বেশি কষ্ট পায়। জোরে বলুন না আল্লাহু আকবার। তার থেকে বেশি কষ্ট পায়। বেরাদার বন্ধুগণ ভাই, কথাটা শুনতে নাই, আপনার আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যায়। নবীর চোখে ছলছল করে পানি বইতে লেগেছে। নবীর চোখ দিয়ে যখন পানি পড়তে লেগেছে, মালাকুল মউত বলছেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? আমি কি একটু জানতে পারি? বলছে মালাকুল মউত, তুমি বলছো পানি কেন, একবার বলো না। আমার গুনাহগার উম্মত কেমন করে সহ্য করবে এত যন্ত্রণা? আমার গুনাহগার উম্মত সহ্য করতে পারবে না। এ মালাকুল মউত, আমি তোমায় বলেছিলাম আমার রূহটা কবজ করে নাও, আমি তোমায় ইজাজত দিলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো আমায় এখন ইজাজত দিয়েছিলেন, আর আপনি এখন বাধা দিচ্ছেন, ব্যাপারটা কি? আপনার আমার নবী বলছে মালাকুল মউত, একটা মানুষকে যদি একসাথে 70,000 তলোয়ার আপনার দিয়ে কোপায়, মানুষটার সমস্ত হাড় হাড্ডি আপনার কিমা হয়ে যাবে, মানুষটার গোশত টুকরো টুকরো হয়ে যাবে। এই মানুষটা তো কেমন করে সহ্য করবে? তার থেকে বেশি মৃত্যুর সময় কষ্ট হবে। আমার গুনাহগার উম্মত চলতে ফিরতে পাপ করবে রে, আমার উম্মতেরা আপনার সইতে পারবে না এত যন্ত্রণা। তাই আমি একটা ইরাদা করেছি, আমি ততক্ষণ পর্যন্ত আমার রূহটা কবজ করার ইজাজত দেব না। কি একটুখানি বলেন নবী গো? বলছে মালাকুল মউত, যতক্ষণ পর্যন্ত আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের রূহ কবজ হবে, সমস্ত ব্যথাগুলো এক জায়গায় করে আমি নবীর উপর চাপিয়ে দেবে। আমি নবী সহ্য করব, কিন্তু আমার গুনাহগার উম্মত সহ্য করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে আপনার আমার নবী গো? হে বেরাদার, জান্নাত আপনি যাবেন, দেখেন চিন্তা নবী করে, কষ্ট আপনি পাবেন, কষ্টটা আমার নবী নিচ্ছে নিজের গায়ে। দোস্ত বন্ধুগণ ভাই, কবি বলছে একবার শুনুন তাই, হাতে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা
আমি যাব মদিনা, একটু জোরে বলো না, মোহাব্বতে হবে না। ও দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, কেন বলছো আস্তে করে, বলো না জোরে জোরে। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নবীর বাতি জ্বলে মুমিনের অন্তরে, সে নবীর বাতি জ্বলে মুমিনের ঘরে ঘরে। দয়াল নবী যার সাথে, দয়াল রাসূল যার সাথে, দয়াল মুর্শিদ যার শোকা, তার কিসের ভাবনা। ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। মক্কায় নবী আলো মা আমিনার ঘরে, হাসিলি হাজার মানিক কাঁদিলি মুক্তা ঝরে। মক্কায় নবী আলো মা আমিনার ঘরে, হাসিলি হাজার মানিক কাঁদিলি মুক্তা ঝরে। যার সাথে, দয়াল রাসূল যার সাথে, তার কিসের ভাবনা। ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। চলবে না শেষ হবে বলেন তো? বুঝতে পারছেন? কারণ আমাদের শিলিগুড়ির ভাষা একটু আলাদা, বুঝা যাচ্ছে? সুবহানাল্লাহ। ব্রাদার, এই মুর্শিদাবাদে আমি কিন্তু প্রথম আমাকে ঢুকিয়েছেন, হয়তো ওনাকে চিনেন, যিনি মৌলানা আহাদ সাহেব, উনি কিন্তু আমাকে সর্বপ্রথমে আপনার উনি যেখানে ইমামতি করে গ্রীনগরে, ওই জায়গাতে আমাকে সর্বপ্রথম উনি ঢুকিয়েছিলেন। আর এখানেও দাওয়াত কিন্তু উনিই করেছেন। তো মুর্শিদাবাদে যাই হোক, উনারই ওসিলাই আমি আপনাদের সামনে এসেছি। আরেকবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বেরাদার দেখো, আমি শুধু আপনাদের বুঝাচ্ছি যে নবী কে, দেখো যে নবী সমস্ত উম্মতের ব্যথা নিতে চাচ্ছে। কেন? যে আমার গুনাহগার উম্মত সহ্য করতে পারবে না। জোরে বলো। দোস্ত বন্ধুগণ, ভাই বাবাজি, এটাই শুধু নয়, আপনার আমার দয়ার নবী মুস্তাফা একদিন বলছে, আল্লাহ হে রব্বুল আলামিন, আমার উম্মত আছে, উম্মত গুলোকে দু ভাগ করো। কয় ভাগ? আমার আল্লাহ বলছে, হাবিব কারণ কি একটুখানি বলো। বলছেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলছে, আমার বন্ধু বলো ব্যাপার কি, কারণ কি, তুমি দুভাগ করছো কেন? আপনার আমার নবী বলছেন, আল্লাহ উম্মতকে দুভাগের জন্য করতে বলছি। এক শ্রেণী গুনাহগার হবে, এক শ্রেণী নেককার হবে। আল্লাহ যারা গুনাহগারকে আল্লাহ একদিকে করে দাও, নেককারকে একদিকে করো, আর নেককারকে আল্লাহ তুমি নাও, আর যারা গুনাহগার আল্লাহ তাদেরকে আমাকে দিয়ে দাও। আমার আল্লাহ তাআলা
বলছে হাবিব কেন, কারণটা কি একটুখানি বলো। নেককারকে আমি নেব, গুনাহগারকে তুমি নেবে। নেককার যারা হবে তারা তো জান্নাতে যাবে, আর গুনাহগার যারা হবে তারা তো আপনার জাহান্নামে যাবে। তবে তুমি গুনাহগারকে সাথে নিয়ে কি করবা একবার বলো। আপনার আমার দয়ার নবী মুস্তাফা বলছে আল্লাহ এই জন্য তো আমি আমার গুনাহগার উম্মতকে চাই। আমি জানি আমার গুনাহগার উম্মত পার হতে পারবে না, এত বড় ভার নিয়ে পুলসিরাত আল্লাহ, তাই আমি সঙ্গে রাখবো, গুনাহগার আমার সঙ্গে থাকবে। আমি নবী নিজের উম্মতকে আমার চাদরের মধ্যে ঢেকে ঢেকে লুকিয়ে লুকিয়ে জান্নাতে নিয়ে যাব। আমি আমার গুনাহগার উম্মতকে আমি ঢেকে ঢেকে জান্নাতে নিয়ে যাব। বন্ধুগণ ভাই, না হলে তো আপনারা শুনেছেন বেরাদার কি, যে আপনার বেরাদার যখন মিজান কায়েম হবে আপনার উম্মত জাহান্নামের দিকে যাবে, জাহান্নামের দিকে চলতে লাগবে। আপনার আমার নবী আপনার ওই লোকটাকে দেখে ফেরেশতাদেরকে আপনার মিজানের জিজ্ঞেস করবে, হে ফেরেশতা মালাইকারা ব্যাপারটা কি, কারণটা কি, এই লোকটা কোথায় যাচ্ছে একবার বলো। বলবে আল্লাহ মিজানের পাল্লাতে চাপার পর গুনাহ বেশি নেকি কম, যার কারণে জাহান্নাম ঠিকানা জাহান্নামে যাবে। আমার নবী আপনার নবী বলছে তাকে একবার আবার মিজানের পাল্লাতে চাপাও, একবার দেখি। মিজানের পাল্লাতে চাপানো হয়, মিজানের পাল্লাতে চাপার পর দেখি গুনাহ বেশি নেকি কম। আপনার আমার নবী মুস্তাফা নিজের জেব থেকে একটা সাদা কাগজ বার করে চাপিয়ে দিল, নেকির পাল্লা ভারী হয়ে গেল আর গুনার পাল্লাটা হালকা হয়ে গেল। এটাই শুধু নয়, উনি জান্নাতি হয়ে গেল। আবার দ্বিতীয় জনকে যখন চাপায় সে তারও একই কারণ হয়ে যায়, গুনাহ বেশি নেকি কম হয়ে যায়। নবী আমার শাহাদাতের উংলিটা, এই উংলিটা আপনার দিয়ে নেকির পাল্লা আবার ভারী করে দেয়। নেকির পাল্লা যখন ভারী হয়ে গেল বেরাদার বন্ধু ভাই, আবার সে আপনার জান্নাতি হয়ে গেল। ফেরেশতা সবাই চুপচাপ হয়ে গেল। যখন সমস্ত ফেরেশতা চুপ, আপনার কেউ আর ডিউটি করছে না, ফেরেশতারা মিজানের পাল্লাতে আর কাউকে চাপাচ্ছে না। আমার আল্লাহ তাআলা বলছে, আমার আল্লাহ বলছে হে মিজানের ফেরেশতারা ব্যাপার কি, তোমরা ডিউটি কেন করছো না একবার বলো। বলছে আল্লাহ ডিউটি করে কি লাভ, ডিউটি করে তো কোনো লাভ নাই। কেন আল্লাহ তোমার বান্দা গুনাহগার ছিল, তোমার হাবিব তাকে আপনার নেকি বেশি তার করে দিল। তোমার আপনার বান্দা গুনাহগার ছিল, জাহান্নামী ছিল, তোমার হাবিব তাকে জান্নাতি বানিয়ে দিল। আপনার কোন সময় সাদা কাগজ দিয়ে, কোন সময় শাহাদাতের উংলি দিয়ে আল্লাহ তার থেকে বেহতার আছে, তার যত উম্মত আছে সবাইকে জান্নাত একবারে দান করে দাও। আমার আল্লাহ বলছে হে মালাইকারা, তাহলে আমি মিজান বানিয়েছি তো কিসের জন্য বানিয়েছি? আপনার যদি আমাকে ডাইরেক্ট দিতে হতো আমি তো ডাইরেক্টই দিতাম। আমি এটা একটা ওয়াসিলা বানিয়েছি, কেন জানো? না হলে তো প্রত্যেকটা বান্দার কত গুনাহ কত নেকি আমার কাছে সব লেখা আছে। কেন আমি একটা ফেরেশতা দিয়েছি আপনার গুনাহ লেখার জন্য, আর একটা ফেরেশতা দিয়েছি গুনাহ আপনার নেকি লেখার জন্য। আমার ডায়েরিতে তো সব কিছু লেখানো হয়ে গেছে, আমি তবুও মিজানের পাল্লাতে চাপাই কেন? মিজানের পাল্লা বানিয়েছি কেন? একটাই কারণে বানিয়েছি, আমার হাবিব নিজের উম্মতকে নিজে শাফাত করে করে জান্নাতে নিয়ে যাবে। আমার উম্মত নিজের
আমার হাবিব নিজের উম্মতকে শাফাত করে কি করবে? জান্নাতে নিয়ে যাবে। দোস্ত বন্ধুগণ ভাই মুআজ্জাজ সামাইন ইকরাম, তাহলে দেখুন আজ আপনি আমি নবীর আশিক, নবীর প্রেমিক। দোস্ত দুনিয়ার বুকে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, বেরাদার তওবা করুন। কেন আল্লাহ তাআলা বলছে তাওবাতান নাসুহার প্রতি তওবা করো, আমি maaf করে দেব। তুমি নিজের মনটাকে পরিষ্কার করি, তুমি এমন তওবা করো যেমন স্তন থেকে দুধ বার হলে আর দ্বিতীয়বার যেমন স্তনে দুধ যায় না, এমনই তওবা করো, আমি আল্লাহ maaf করে দেব। কেন বেরাদার, মরতে হবে সবাইকে, হবে কি না? সবাইকে মরতে হবে, কবি বলছে তাই। কবরেরি আযাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা, কলিজা ফাটিয়া যাই গো বলতে ঘটনা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কবরেরি আযাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা, কলিজা ফাটিয়া যাই গো বলতে ঘটনা। ওজি করোনা করোনা মোমিন ভাইরে, করোনা করোনা মোমিন ভাইরে, এ দুনিয়ার মায়া এ দুনিয়া ঘুমের স্বপ্ন গো, এ দুনিয়ার মায়া। আজ আপনি আমি দুনিয়ার মায়া করি, কিন্তু কবি বলছে কি দেখো, ছাড়বে না মোমিন ভাই রে, যেদিন জেরা ইলদম লয়া যাবে, সোনার সংসার পরে রবে গো, খালি হাতে যাবে। মন কারনা কি সওয়াল করবে ভাইয়ের, মন কারনা কি সওয়াল করবে ভাইয়ের, মান রব্বকা মা দিনো কা ফারিস্তা গুরু জো মারবে গো, হাজার কাঁদিলে গো সারবে না, যে হবে গাউসে পাকের দিওয়ানা, যে হবে আলা হযরতের দিওয়ানা, যে হবে নবীজির দিওয়ানা, তার মারিতে পারিবে না। কবরে রিয়াযাব গো বন্ধু, কি বলি যন্ত্রণা। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ ভাই মুআজ্জাজ সামাইন কিরাম, আপনাকে আমাকে কবরের চিন্তা করতে হবে, হাসরের চিন্তা করতে হবে। কেন বেরাদার, দুনিয়া 4 দিনের আছে, একদিন শেষ হয়ে যাবে। আর আল্লাহ বলেছে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ বান্দা, তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব, চর্চা করব। তুমি আমার হকের প্রতি চলো, না শুকরি করিও না। কিন্তু আপনার আমার কাছে দেখুন, হকের প্রতিও নাই, শুকরিয়া আদাও নাই, বেরাদার আল্লাহর জিকিরও নাই, শুধু দুনিয়ার ফিকির। শুধু আপনার আমার কি আছে?
দুনিয়ার ফিকির, কিন্তু আল্লাহ বলছে কি জানো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, হে বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করো, তুমি সবর করো, আমি তোমাদের সঙ্গে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমার সঙ্গে থাকো, আমি তোমাদের সঙ্গে থাকবো। দোস্ত বন্ধুগণ ভাই, একটা বানি ইসরায়েলের জামানার ঘটনা দেখুন দোস্ত। একটা লোক ছিলেন, যেই লোকটা কিন্তু গরিব ছিল। কি ছিল? গরিব, অতিরিক্ত গরিব। পরার জন্য কাপড় নাই, থাকার জন্য ঘর নাই, খাবার জন্য খাবার নাই। বেরাদার একটা পাহাড়ের গুহায়, কোথায়? পাহাড়ের গুহায় আপনার দিন কাটে। স্বামী আর স্ত্রী, আর দুজনেই ছিলেন নেককার। জোরে বলো। দুজনে নামাজি ছিলেন, আল্লাহকে রাজি করতেন, আল্লাহর ইবাদত করতেন, কিন্তু খাবার আল্লাহর তরফ থেকে আসতো। কিন্তু কিভাবে? আজকে খেলো, দুদিন আপনার কোনো খাবার নেই, দুদিন পর আবার খাবার আসে, কিন্তু সেটাও পেট ভরে আসে না। কি আসে না? পেট ভরে আসে না। বেরাদার, পেটে এদিকে খিদা, আল্লাহ ইবাদতও করছে, কিন্তু পেট ভরে খাবার পায় না। থাকার জন্য জায়গা নেই, ঘর নেই, বাড়ি নেই, এবং কি পড়ার জন্য কাপড় নেই। কারণ কি? ব্যাপার কি? এই বেরাদার মনে মনে চিন্তা করছে, যদি আমি নবী মুসাকে পাই, তো নবী মুসার দ্বারা আমি এই খবরটা আল্লাহর কাছে পৌঁছাবো যে আখের আমরা খাবার পাই না, তো পাই না কেন? আমাদের ঘর বাড়ি নাই তো নাই কেন? আমরা একটু এটা জানতে চাই। বেরাদার, হঠাৎ করে একদিন ওই লোকটা আপনার বেরাদার ও পাহাড়ের গুহা থেকে নামাজ পড়ে আল্লাহর ইবাদত করে একটু বার হলেন। বার হওয়ার পর দেখছে তো একটা বেরাদার লোক, যেই লোকটা অন্য কেউ নেই, নবী মুসা ছিলেন। জোরে বলো। নবী মুসাকে দেখতে পেল। আমার একটু এটাই প্রবলেম করে দেয়, বুঝতে পারলেন না? তবুও চেষ্টা করছি আপনাদের মোহাব্বতে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। নবী মুসাকে দেখতে পেল, আপনার দেখতে পেতে নাই বাবাজি বন্ধুগণ ভাই। নবী মুসার কাছে গেল, যাওয়ার পর আরজি জানালেন, হুজুর হুজুর একটুখানি দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে, আপনার সঙ্গে কথা বলতে চাই। কথা কি বলো? হুজুর কথা হলো এটা, আমরা গরিব মানুষ, আমরা ঠিকভাবে খেতে পাই না। হুজুর আমরা গরিব মানুষ, আমাদের বাড়ি নাই, ঘর নাই। হুজুর আমাদের পরার জন্য কাপড় নেই, আমরা একটা পাহাড়ের গুহায় আপনার দিন কাটি। কিন্তু হুজুর সেটা তো ঠিক আছে, কিন্তু পেটে যন্ত্রণা, আমরা খেতে পাই না। একদিন খাই, দুদিন খাবার আসে না, দুদিন পর আবার খাবার আসে, তো সেটাও পেট ভরে পাই না। হুজুর আমরা পাই না, তো পাই না কেন? আপনি একটু আল্লাহর সঙ্গে কথা বলেন না, আমাদের ব্যাপারে একটু জানানো। আমার আল্লাহ আমাদের যেন খাবার পেট ভরে দেয়। আর যদি পেট ভরে খাবার টুকু না দেয়, জিন্দেগিতে যত খাবার আল্লাহ আমাদের উপর লিখেছে, সব খাবার যেন একবারে দিয়ে দেয়। আমরা খাবো না কি করব সেটা আমাদের ব্যাপার। যত খাবার আমাদের উপর লিখেছে, সব রিজিক যেন আমাকে একবারে দিয়ে দেয়। কি করব না করব সেটা আমার ব্যাপার। দোস্ত বন্ধুগণ ভাই, নবী মুসা বলছেন ঠিক আছে আমি করব তাই। নবী মুসা গেল তুর পাহাড়ে, যাওয়ার পর আল্লাহর সঙ্গে কথা বললেন। সাক্ষাৎ আপনার বেরাদার কথা বলার পরে, নিজের কথাগুলো বলার পরে বলছে, আল্লাহ আসার পথে তোমার এমন একটি বান্দা এমন একটি কথা বলেছে, আল্লাহ সে নাকি পেট ভরে খাবার পায় না। কি পায় না? আল্লাহ দুদিন পর আপনার খাবার পাই, তবু ও দুদিন পর পাওয়ার পরেও পেট ভরে শান্তি ভাবে খাবার পায় না। তো ও বলেছে যদি আমাকে খাবার পুরা দেয় তো ভালো, আর যদি না দেয় তো তার জিন্দগিতে যত খাবার লেখা আছে আল্লাহ সব খাবার একসাথে দিয়ে দেন। তো বেরাদার আমার আল্লাহ বলছে, নবী মুসা এই কথাটা যদি অন্য কেউ বলতো আমি মানতাম না, তুমি আমার বন্ধু, তুমি আমার হাবিব। শোনো, ওই লোকটাকে আমি এরকম ভাবে খাবার পৌঁছাই যেন তার জিন্দগিটা, তার জানটা যেন বেঁচে যায়।
এরকম ভাবে আমি খাবার পৌঁছাই। কেন জানো? তার জিন্দেগি অনেক লম্বা লেখা হয়েছে আর তার রিজিক অনেক কম লেখা হয়েছে। রিজিকটুকু অনেক কম লেখা হয়েছে, এই জন্য আমি তাকে অল্প করে খাবার দিই, যেন আমার ইবাদত করে তার জানটাও বেঁচে যায়। কিন্তু বলে আল্লাহ, তোমার বান্দাটা যেটা কথা বলেছি, না হলে আমার জিন্দেগির খাবার একসাথে দিয়ে দেয়। আমার আল্লাহ বলছে, মুসারে যদি অন্য কেউ বলতো আমি খাবার তাকে দিতাম না, তুমি আমাকে যেহেতু বলছো, শোনো শোনো, আমি তার বাড়িতে তার জিন্দেগির সমস্ত খাবার কাল সকাল বেলায় তার বাড়িতে পৌঁছিয়ে দেব। তার বাড়িতে সমস্ত খাবারগুলো পৌঁছে যাবে, কিন্তু তারপর ও খাবে না কি করবে সেটা ওর ব্যাপার, জিন্দেগি কেমন করে কাটবে সেটা ও জানে। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার এই কথা শুনে হযরত নবী ঈসা আপনার মুসা চলে গেল। বেরাদার বন্ধুগণ ভাই, সকাল যখন হয়েছে, এই লোকটা আপনার নামাজ পড়ে আবার বাইরের দিকে একটু এসেছে। আসার পর দেখছে কি দুইটা সুন্দর চেহারাওয়ালা মানুষ এক গাড়ি আপনার যেন আপনার ফল ফ্রুট চাল ডাল থেকে যা কিছু আপনার ইত্যাদি তার নামে লেখা হয়েছিল, সব খাবারগুলো তার বাড়ির পাশে এসে যেন নেমে দিয়ে আপনার সে চলে গেল। লোকটা চিন্তায় পড়ে গেল, এতগুলো খাবার আমার বাড়ির সামনে কেমন করে আসলো? আর কিছু না বলে চলে গেল। লোকটার কথা না বলে ডাইরেক্ট নবী মুসার কাছে চলে গেল। যাওয়ার পর বলছে, হুজুর এমন এমন ব্যাপার, দুইটা আপনার সৌন্দর্য মানুষ এসেছিল, এক ট্রাক আপনার মালপত্র আমার বাড়ির সামনে রেখে চলে গেল। হুজুর আমি তো তাদেরকে চিনতে পারলাম না। নবী মুসা বলছে, শুনো, তুমি যে আগামী কালকে আমাকে বলেছিলে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, আমি গিয়েছিলাম, আল্লাহর সাথে কথা বলেছি। সকালবেলায় তোমার বাড়িতে তোমার জিন্দেগির সব খাবার পৌঁছে দেওয়ার কথা ছিল। তোমার জিন্দেগিতে যত খাবার আছে সব আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে পৌঁছে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের মাধ্যমে তোমার বাড়িতে পৌঁছে দিয়েছে। এবার তুমি তোমার জিন্দেগি কাটো। এই খাবার শেষ হয়ে গেলে আল্লাহর তরফ থেকে আর পাবে না, আল্লাহ আর তোমায় খাবার দেবে না। দোস্ত বন্ধুগণ ভাই, এই আপনার খবরটুকু শুনতে নাই লোকটা খুশি হয়ে গেল। লোকটা সঙ্গে সঙ্গে বলছেন, নবী মুসা, ওগো আল্লাহর পয়গম্বর, আজ আপনি আমার বাড়িতে আমার তরফ থেকে দাওয়াত কবুল করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি করেন? হুজুর আজ আপনি আমার বাড়িতে আমার তরফ থেকে দাওয়াত কবুল করেন। নবী মুসা আপনার বলছে, তোমার জিন্দেগির খাবার দিয়ে দিয়েছে, জিন্দেগি তোমায় কাটতে হবে, তুমি কাউকে দাওয়াত করিও না। বন্ধুগণ ভাই, হে বেরাদার, দেখুন না আপনার হয়েছে কি জানো? আবার আপনার নবী মুসা আপনার দাওয়াতটুকু কবুল করলো। ঠিক আছে, আমি দাওয়াত কবুল করলাম, আজকে তোমার সাথে খাবো। দোস্ত এই লোকটা আপনার এলাকাতে গিয়েছে, যাওয়ার পর আপনার যারা রান্না করে ভান্ডারি যাদেরকে বলে, এই ভান্ডারিকে দাওয়াত করেছে। করার পর যত খাবার এসেছিল সমস্ত খাবারগুলো আপনার একসাথে বানিয়ে ফেলেছে। এবং কি বেরাদার, এলাকাতে যত গরিব মিসকিন ছিল, ফকির ছিল, সমস্ত মানুষকে দাওয়াত করেছে। আজকে আমার বাড়িতে আপনার খাবার আপনার ইন্তজাম করা হয়েছে, সবাই আবার আপনারা আজকে দাওয়াত পালন করেন। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার বেরাদার নবী মুসা এসেছে, আসার পর দেখছে যত খাবার আপনার পৌঁছেছিল সমস্ত খাবারগুলো আপনার রান্না হয়ে গেছে। এবং কি আপনার যখন এই খাবার খাবার জন্য আপনার হাজার হাজার মানুষ
তার বাড়িতে ভিড় জমায়েত হয়েছে। নবী মুসা চিন্তায় পড়ে গেল, এই লোকটা আজকে যদি খাবার শেষ করে দেয়, কিন্তু লোকটা কালকে খাবে তো খাবে কি? দোস্ত এই শুধু চিন্তা করতেছিল না, হে ব্রাদার, কিন্তু আপনার নবী মুসা কিছু কথা বললেন না। দেখি লোকটা কি করে। নবী মুসা খেলো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনার ভিড় হয়েছিল, সবাই আপনার তার বাড়িতে খাবার খেলো, এবং কি তারা স্বামী স্ত্রী দুজনও খেলো। খাবার সব আপনার শেষ হয়ে গেল, আর সবাই নিজ নিজ বাড়ি চলে গেল। এই স্বামী স্ত্রী আল্লাহর শুকরিয়া আদায় করে আবার আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেল। দোস্ত, বন্ধুগণ, ভাইরা, বাবাজিরা, এটাই শুধু নয়, আসুন না আপনার একটু খানি এগিয়ে যাই। আপনার এইভাবে আপনার দিন কাটছে, এবার আপনার বেড়াদার দিনটা শেষ হয়ে গেল, রাত আপনার শেষ হয়ে গেল। ফজরের নামাজ আপনার ওই লোকটা আবার আদা করেছে, আর ফজরের নামাজ আদায় করার পর আবার আপনার পার হয়েছে। তো পার হয়ে দেখতেছে কালকে যে দুটা সুন্দর চেহারাওয়ালা মানুষ আপনার এসেছিল, সেই মানুষ দুটা আবার যেন একটা রাকমাল খাবার নিয়ে এসেছে, তার বাড়িতে আবার খাবার পৌঁছে গেছে। দোস্ত, ভাই, আপনার আবার নবী মুসাকে দাওয়াত হয়েছে, আবার গরিব এতিমদেরকে দাওয়াত হয়েছে, আবার যত আপনার বেরাদার ফকির মিসকিন ছিল সবাইকে আবার নিমন্ত্রণ দাওয়াত হলো। বেরাদার ভান্ডারীকে দাওয়াত করে আবার সমস্ত খাবারগুলো বানানো হলো, আবার সবাই এসে এসে খেয়ে গেল। খাবার সব শেষ হয়ে গেল।